গুড মর্নিং বন্ধুরা, আমার এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সবাই আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখো কি সুন্দর রোদ উঠেছে, একেবারে ঝকঝক করছে যেন আকাশটা। এই আমার তুলসী গাছ, কাপড়টা দিয়ে সত্যিই ভালো হয়েছে, একটু ঢেকেছে গোড়াটা, নাহলে একদম শুকিয়ে যাবে। আর রাজুদাকে বলেছিলাম ওপরে তুলসী গাছগুলো তুলে দিন আর ফুলের গাছগুলো নিচে দিন, কিন্তু কিছু কিছু ফুল গাছের সাথে আবার তুলসী গাছ হয়ে গেছে। যাকে তবু উনি দেখো ওপরে সব তুলসী গাছ দিয়েছে, কেননা জল দিতে গেলে না, ওই ওপরের টবগুলো জল দিতে গেলে নিচের গাছগুলোয় তখন আমার মানে জামা কাপড়টা লাগে, নাইটিটা লাগে। তাই বলেছিলাম তুলসী গাছে লাগে, তুলসী গাছগুলো ওপরে দিয়ে দিন, তাহলে আর অসুবিধা হবে না। চলো, খুব সুন্দর ওয়েদার। পুজো হলো, এবারে যাই, দিদিভাইয়ের বাড়ি যাব, তবে দেরি আছে। এবার গিয়ে ঘরে টুকটাক একটু কাজ আছে, একটু টিফিন করব, তারপর যাব। চলো বন্ধুরা, আমার পুজো তো হয়ে গেল, আর এখানে ঠাকুরের বাসনগুলো সব মেজে নিয়েছি। সিন্নি করে দিয়েছিলাম যে বাসনগুলো ছিল, আরও কিছুটা ঢুকিয়েও রেখেছি, আর এখানে কয়েকটা রেখেছি, এগুলো পরে মুছে ঢোকাবো। চলো, পুজো হয়ে গেল, আজকে দিদিভাইয়ের বাড়ি যাব, ময়দাটা নিয়ে যাই, না নিতে ভুলে যাব। আর আজকের খুব সুন্দর দেখো রোদ উঠেছে। বাবা, দেখেছো কত গাছ আমাদের এদিকে, ওই গাছে যে কী আম হয়, কিন্তু আমের বোলগুলো কোথায় গেল গো, দেখা যাচ্ছিল কদিন আগে। চলো, দেখেছো কত গাছ হয়ে গেছে, পুরো ভর্তি। কচু পাতা, আজকে সকালে টিফিনে ভাত, আলু সিদ্ধ, ঘি দিয়ে আর ডিমের পোচ, এটা মিঠিকে দিয়েছি। তবে মিঠির জন্য নয় পুরোটা, আমিও এখান থেকে একটু খাবো। রান্নাঘরে তো অনেকক্ষণ এসেছি, ডাল হয়ে গেছে, এখানে বাঁধাকপিটা কেটে রেখেছি, আর এখানে বাঁধাকপির জন্য আলুটা সিদ্ধ করছি। আর এখানে ফ্রিজ থেকে মাছগুলো বের করে রেখেছি, কিন্তু কোনটা করব ঠিক নেই। চলো, আগে বরফটার থেকে তো এদের বের করি, পুরো বরফ হয়ে আছে, তারপরে দেখছি। আমুদে মাছটা কদিন ধরে ভাজবো ভাবছি, কিন্তু হচ্ছে না, বের করছি রাখছি, এই হচ্ছে। আর এখানে কিছুটা কাতলা মাছ আছে, আর এই যে আমুদে মাছটা, আর জল দিয়ে এই যে ভেজাচ্ছি, এটা কাতলা মাছ। চলো, এগুলো বরফ ছাড়ুক, ততক্ষণে ওদিকে রান্নাটা সেরে ফেলি। আজ রান্না করেছি মুসুর ডাল, আর এখানে বাঁধাকপির তরকারি। শীতকালে বাঁধাকপির মতো সময় বাঁধাকপি হয় না, যতই পালিশ করো রান্না করো, তাও হয়েছে, খেতে টেস্ট হয়েছে। অনেকক্ষণ ধরে রান্না করেছি আজ বাঁধাকপিটা, জানো। আর এখানে ডিম করেছি, একটু ঝাল, তবে ডিমের কুসুমগুলো আজকে ভেঙে গেছে। আর এখানে করছি মাছ ভাজা, মাছ ভাজাই থাকবে, আর কিছু করবো না, আর কিছু করার কিছু নেই। মাছটা তো কিছুটা ভেজে রেখে দেবো, আবার খাওয়ার সময় গরম করবো। আর এদিকে মিটি দেখো আমাকে সবজিগুলো সব, এই নেট ব্যাগগুলো না কিনেছিলাম, মানে সবজি রাখার জন্য ফ্রিজে, আজকেই বের করলাম নতুন। ব্যাগগুলোর সাইজগুলো বেশ ভালো, আমি সবকটাই মিডিয়াম সাইজের নিয়েছি, কেননা সবজি আমাদের অনেকটা করেই আনে। আর এই দেখো রসুন রেখেছি, আদাটা অল্প একটু আছে, ওটা রাখলাম না, ওটা বাইরেই রাখলাম। আবার এইটাকে বের করতে হবে, এইটুকু আদা বের করার জন্য। ক্যাপসিকাম আছে, টমেটো আছে, আর একটা বাঁধাকপি আছে। চলো, বাঁধাকপিটাও মিটিকে বলি রেখে দিতে। হলো। আমাদের এই নিচে দোতলার ছাদের পাশে কিছুটা জায়গা আছে, সেখানে বেশ কয়েকটা গাছ আমরা লাগিয়েছি। পেয়ারা গাছ, পেঁপে গাছ, এই দেখো কি সুন্দর পেঁপে হয়েছে। এখানে একটা নিম পাতা গাছ হয়েছে, নিম গাছ, এই নিম, আমি নিম পাতা গাছ বলছি তোমাদের,
ওই নিম গাছ, সামনের বছর এই নিম পাতা গাছ থেকে নিম পাতা খাওয়া যাবে পেরে, তাই না বলো? চলো বন্ধুরা, রান্না হয়ে গেছে, রান্নাঘরের প্রায় সব কাজই হয়ে গেছে। এবারে সবজিগুলোকে দেখো মিঠি আবার কি বানিয়েছে, টাইম টু স্মাইল। আর সবজিগুলো ফ্রিজে রেখে দিই, তারপরে ঘরের দিকে যাই। পুজো তো আজকে সকালেই করে নিয়েছি, ঘরের কিছুটা টুকটাক কাজ আছে। অজয়ের ঘরের চাদরটা পাল্টানো আছে, ওটা পাল্টাবো। চলো এটা আগে ফ্রিজে রেখে দিই। শান্তিনিকেতন থেকে এটা আমি কিনেছিলাম, এটা কিন্তু নাইলনের, জানো তো। দেখো, দেখলে বুঝতে পারবে, দাঁড়াও ক্লোজ করে দেখাই। দেখো কি সুন্দর, এটা শেপটা হচ্ছে রাউন্ড। আর এটা হচ্ছে ওই যে আমরা ঠাকুরের পুজো দেওয়ার জন্য যে থালায় ফল নিয়ে ঢেকে নিয়ে যাই কাপড়গুলো, ওই জিনিস। ঠাকুরের ওরকম থালায় ঢাকা দেওয়ার জন্য উলের আমার আছে, তাই এটা নিচে নিয়ে এলাম ফ্রিজের এখানটা ধরার জন্য। এখন অ্যাকোয়াগার্ডটা আমাদের সার্ভিসিং করতে এসছে এই দাদা, আর দেখি যাবো, দিদিভাইয়ের বাড়ি দেরিও হয়ে যাচ্ছে। চলো হয়ে যাবো না, তারপরে যাব। তবে আমাদের অ্যাকোয়াগার্ডটা দিয়ে আগেরবার একটু জল পড়ছিল, ওনাকে সেটা বলা হলো, দেখি ঠিক করা হয় কি না। আর এখানেই তো আমাদের সবার ছাদে শঙ্করী বাসন মেজে রাখে, দেখছো এখানেই সব থাকে। এবারে মনে হয় হয়ে যাবে, জানি না আর কতক্ষণ বাকি। চলো উনি ওনার কাজটা করুক, আর আমরা ততক্ষণে বরং রেডি হয়ে নিই। তো মিটিকে বললাম তুইও রেডি হয়ে নে, আমিও হয়নি। আর ওনাকে অ্যাকোয়াগার্ডের কভারটা লাগাতে বারণ করলাম, কেননা ওটা ধুতে হবে, ধুলো পড়ে গেছে ছাদের দিকে। এখানটা দেখছো তো পুরো খোলা, কভারটা আছে বলেই এটা এতদিনেও এখনও এরকম সাদা ধপধপ করছে। যদি ওই কভারটা লাগানো না থাকতো তাহলে এতদিনে একেবারে এরকম কালোই হয়ে যেত। যাকে চলো, ওটা কালকে আমি ধুয়ে পরিয়ে দেবো, আবার পরে আসছি। দিদিভাইয়ের বাড়ি যাবো বলে একটু আইসক্রিম নিচ্ছি, বেরিয়ে পড়েছি তোমাদের দাদা, আমি আর মিঠি। প্রচণ্ড রোদ উঠেছে। চলো, আজ গল্প করতে করতে আর ভিডিও করা হয়নি, কিন্তু সোনা একটু ভিডিও করেছে। আজকে দুপুরে যে রান্না করেছিলাম দেখো, কিছুটা ডালও রয়ে গেছে, এখানে কিছুটা বাঁধাকপির তরকারি আছে। বাঁধাকপিটা ওরা রুটি খাবে, ওদের দেবো। আর দেখাচ্ছি কী আছে, আর এখানে ডিমও একটু আছে, এটা আমি ভাত দিয়ে খাবো। আসার সময় দিদিভাই চিলি চিকেন আর এগ চপ আর চিকেন চপ দিয়েছিল, ওটা তোমাদের দেখানো হয়নি, আসলে ওটা আগেই খাওয়া হয়ে গেছে। আর এখানে চিলি চিকেনটা আমি একটু গরম করে নিচ্ছি, রুটি দিয়ে দেবো ওদের। আর আমি আলু একটু ভাজা করব, আর সকালের তরকারিও কিছুটা রয়েছে। আর এই দেখো এখানে রুটিও করে নিলাম এসে, তারপরেই ওটা গরম করছি। চলো ওদের খেতে দিয়ে দিই তাহলে। আর এখানে একটু আলু ভাজা করে নিচ্ছি, আমারই জন্য করছি, মিঠি একটু খেলে খাবে। চলো তারপর তোমাদের সাথে ভিডিওটা শেষ করে ওদের খেতে দেবো। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করি। আর রান্নাঘরের সব কাজ সেরে এলাম, রুটি করলাম, আর সকালের যা তরকারি ছিল দিদিভাই একটু চিলি চিকেন দিয়ে দিয়েছিল, সেটাই গরম করলাম আর ওদের খেতে দেবো। তোমাদের দাদা গেছে বাথরুমে একটু স্নান করতে, কেননা বৃষ্টি পড়ছিল, দিদিভাইয়ের বাড়ি থেকে যখন বেরিয়েছি বৃষ্টি পড়ছিল, তাই ভিজে গেছে, তাই একটু স্নান করতে গেল। আমি একটু দেখি মাথাটা মুছে নিয়েছি, কিন্তু মাথাটা ভিজে আছে, কি করি দেখি, মাথাটা আরেকবার ধুয়ে নেবো নাকি মুছে নেবো, দেখি কি করি। চলো ভিডিওটা আগে শেষ করি, রান্নাঘরের কাজ সেরে এলাম, প্রচণ্ড গরম লাগছে। তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করলাম। সবাই খুব 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 ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা সকালে। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো, টাটা।